পেয়েছি, একটা বেশ ভালো বুদ্ধি পেয়েছি। আর সকাল হতেই মামদ নিজেই অবিকল ভোলার মতো একটা ষাঁড় গরুর রূপ ধারণ করে। তারপর মনে মনে বলে, অনেক দিন আগেকার কথা, যোগীপুর নামক এক গ্রামে ভোলা নামে একটি ষাঁড় গরু এদিকে ওদিকে ঘুরে ঘুরে বেড়াতো। সে ছিল খুবই শান্ত স্বভাবের, তাই গ্রামের সবাই তাকে একটু বেশি ভালোবাসতো। আরে আরে, আমাদের ভোলা যে, তা সকাল সকাল কিছু খেয়েছিস? আয় আয়, সামনের ওই মুদির দোকান থেকে তোকে একটু আটা কিনে দিই। এই কথা বলে দিনু দোকানের দিকে যায়। তারপর সেখান থেকে আটা কিনে ভোলা ষাঁড়কে খেতে দেয়। খা বাবা খা, মন ভরে খা। এরপর ভোলার আটা খাওয়া হয়ে গেলে সে সেখান থেকে চলে যায়। দিনুও নিজের কাজে চলে যায়। কিছুক্ষণ পর ভোলা ষাঁড় গিয়ে পৌঁছায় এক বাড়ির সামনে। ও গিন্নি, আমাদের ভোলা এসে গেছে গো, তাড়াতাড়ি বাইরে এসো, ওকে কিছু খেতে দাও। যাচ্ছি গো যাচ্ছি, ওকে শুধু খেতে দিলে হবে? ও যে আমাদের মহাদেবের বাহন, ওকে আগে পুজো করতে হবে, ধূপ দিতে হবে, তবে না খেতে দেবো। তা বেশ বেশ, তোমার যা মন চায় তাই করো। এরপর জগাইয়ের গিন্নি হাসি মুখে এগিয়ে এসে ভোলা ষাঁড় গরুকে ধূপ দেখিয়ে তার দিকে কিছু ফুল দিয়ে তাকে একটি ফল খেতে দেয়। নে ভোলা, আমার পুজো হয়ে গেছে, এবার তুই আয়, কালকে আবার আসিস কিন্তু। এই রকম ভাবেই ভোলা গোটা গ্রাম ঘুরে ঘুরে এর ওর বাড়ি গিয়ে নানান রকম খাবার খায়। কেউ কেউ আবার তাকে শ্রদ্ধা ভরে পুজোও করে। একদিন মামদভূত সেই গ্রামের উপর দিয়েই উড়ে উড়ে যাচ্ছিল। ও কখন থেকে উড়ে উড়ে বেড়াচ্ছি, কিন্তু এদিকে ওদিকে ঘুরে ঘুরেও কোথাও কিছু খাবার পেলাম না। এদিকে খিদেতে পেট জ্বলে যাচ্ছে, যাই ওই গাছটায় একটু বসি। এই কথা বলে মামদ একটি গাছে গিয়ে বসে, আর পাশের গাছতলায় ভোলা ষাঁড় শুয়েছিল। ও ভোলা, তুই এখানে শুয়ে আছিস, আর আমি তোকে গোটা গ্রাম খুঁজে খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা, আজ তুই আমার বাড়ি গেলি না কেন বলতো? ও, বুঝেছি বুঝেছি, এত রোদে পথ চলতে চলতে তুই হাঁপিয়ে গেছিস, তাই না রে? এই নে, তোর জন্য আমি টাটকা রুটি করে এনেছি। এই কথা বলে মাধবী ভোলাকে রুটি খেতে দেয়। আর এই সব কিছু গাছের ডালে বসে বসে দেখতে থাকে মামদ। ও বাবা, এটা কি দেখছি আমি? এই বউটা নিজে এসে এই ভোলা নামের ষাঁড় গরুটাকে টাটকা রুটি খাওয়াচ্ছে। ভোলার তো বেশ মজা দেখছি। ও ভোলা, এখন আমি আসি রে, কাল আমাদের বাড়ি যেতে ভুলিস না যেন। ওরে বাবা, আবার বাড়িতে গিয়ে খাবার খাওয়ার নেমন্তন্ন জানিয়ে গেল।
এই ভোলা ষাঁড় গরুর ব্যাপারটাই আলাদা। না, আমাকে এই ভোলার ওপর একটু নজর রাখতে হবে দেখছি। তারপর থেকে মামদো ভোলা ষাঁড়ের পিছু পিছু যেতে থাকে আর ভোলার প্রতি গ্রামের মানুষের ভালোবাসা দেখতে থাকে। বাবা বাবা, ব্যাপারটা মন্দ নয় তো। শুধু মানুষের বাড়ির সামনে গিয়ে গিয়ে দাঁড়াও আর মজা করে নানান খাবার খাও। ইস, আমি যদি ষাঁড় গরু হতাম বেশ ভালো হতো। এই কথা বলে মামদো সেখান থেকে উড়ে চলে যায়। তারপর একটা বড় বট গাছের ডালে বসে। সেই বট গাছেই ছিল শাকচুন্নির বাস। শাকচুন্নি মামদোকে দেখে একটু অবাক হলেও কিছু বলে না। একটু উঁচু ডালে বসে চুপচাপ শুধু মামদোকে লক্ষ্য করতে থাকে। আর মামদো গাছের ডালে বসে বসে সারা রাত ধরে ভাবতে থাকে। পেয়েছি, একটা বেশ ভালো বুদ্ধি পেয়েছি। আর সকাল হতেই মামদো নিজেই অবিকল ভোলার মতো একটা ষাঁড় গরুর রূপ ধারণ করে। তারপর মনে মনে বলে, এবার বেশ মজা হবে। আমি ওই আসল ভোলা ষাঁড় গরুর আগেই সবার বাড়ি পৌঁছে যাব আর পেট ভরে সব খাবার খেয়ে নেব। এই কথা ভাবা মাত্রই মামদো সেখান থেকে চলে যায়। কিন্তু গাছের ডালে বসে শাকচুন্নি ভাবে, এটা কি হলো? ওই ভূতটা হঠাৎ ভোলা ষাঁড়ের রূপ ধারণ করলো কেন? আমাকে তো ব্যাপারটা দেখতে হচ্ছে। এই কথা বলে শাকচুন্নিও মামদো ভোলার পিছু নিতে থাকে আর মামদো ভোলার ব্যাপার স্যাপার দেখতে থাকে। তারপর সমস্ত কিছু দেখে শাকচুন্নি মনে মনে ভাবে, ও মা, এ কি গো? ছদ্মবেশ ধারণ করে ওই ভূত যে ভোলা ষাঁড় গরুর উদ্দেশ্যে দেওয়া খাবারগুলো খেয়ে নিচ্ছে। মামদো ভূত ষাঁড় গরু সেজে সমস্ত খাবার খেয়ে চলে যাবার পর যখন আসল ভোলা বাড়ি বাড়ি ঘুরে খাবার খেতে যায়, তখন ও কি রে ভোলা, তুই আজ আবার এসেছিস যে? এই তুই একটু আগে খেয়ে গেলি। এই কথা শুনে ভোলা ভারী অবাক হয়। সে অবলা জীব, মুখে কিছু বলতে পারে না। তাই সেখানে আর না দাঁড়িয়ে এগিয়ে গিয়ে আর একটি বাড়িতে যায়। ও মা ভোলা, এই তুই একটু আগে রুটি খেয়ে গেলি। তোর আজ খুব খিদে পেয়েছে বুঝি? দাঁড়া, আর মাত্র একটা রুটি আছে, দিচ্ছি। এই কথা শুনে ভোলা আবারও অবাক হয়, কিন্তু সে মুখে কিছুই বলতে পারে না। তারপর একটা রুটি খেয়ে সেখান থেকে সে চলে যায়। এ তো ভারী অন্যায়। ওই বদমাস ভূতটা ভোলার রূপ ধরে সব খাবার খেয়ে নিয়েছে, আর বেচারা ভোলা, আহা গো। তবে দাঁড়া ভূত, তোর মজা আমি বার করছি। এদিকে ভোলা ধীর পায়ে একটা মাঠের দিকে গিয়ে সেখান থেকে ঘাস খেতে থাকে। আর সেই মাঠেরই পাশে এক বড় গাছেতে মামদো আরাম করে গাছের ডালে শুয়ে ঘুমোচ্ছে। তাই দেখে শাকচুন্নি,
দেখেছো কাণ্ড? ওই বদমাস ভূতটা অন্যায় ভাবে অন্যের খাবার খেয়ে নিয়ে কেমন আরাম করে ঘুমোচ্ছে। দাঁড়াও, তোমাকে উপযুক্ত শাস্তি দেওয়ার একটা বুদ্ধি আমাকে বার করতেই হবে। এর পরের দিন সকালবেলা মামদভূত আবার যখন ভোলা ষাঁড় গরুর রূপ ধরে রাস্তা দিয়ে যেতে থাকে, তখন হঠাৎ করে পিছন থেকে আর একটা ষাঁড় গরু এসে মামদভূত ষাঁড় গরুকে মারে এক গুঁতো। ওরে বাবা, এ কি? কে আমার পিছন থেকে এত জোরে গুতলো? আসল ভোলা ষাঁড় গরুটা আমায় চিনতে পেরে গেল নাকি? কি রে বেটা ভূত, কেমন লাগলো? ভোলা সেজে তার খাবার খেয়ে নেওয়া। এবার তোর মজা আমি বার করছি। এই বলে শাকচুন্নি আবার তাকে গুঁতিয়ে দেয়। ওরে বাবা রে বাবা, আমার খুব বড় ভুল হয়ে গেছে। কিন্তু তুমি আসলে কে? আমাকে চিনতে পারলে কি করে? আমি হলাম শাকচুন্নি। তোর কীর্তিকলাপ আমি সব দেখেছি। এবার বল, এই গ্রাম থেকে যাবি নাকি? ওরে বাবা, না 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 না, তোমায় আর কিচ্ছু করতে হবে না। আমি আমার ভুল স্বীকার করছি। আমি এক্ষুনি এখান থেকে পালাচ্ছি। এই কথা বলে মামদভূত ভোলা ষাঁড় গরুর রূপ ছেড়ে সেখান থেকে উড়ে পালিয়ে যায়। তারপর শাকচুন্নিও নিজের রূপ বদলে আবারও সেই বটগাছের দিকে চলে যায় এবং আসল ভোলা ষাঁড় গরু প্রতিদিনের মতোই মনের আনন্দে গোটা গ্রাম ঘুরে ঘুরে সকল গ্রামবাসীদের আদর ও তাদের দেওয়া খাবার খেয়ে দিন কাটাতে থাকে। তুমি কি জানো, তোমার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে? আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো রূপালী, রওজা, রাহুল, সৌমিল, মেঘলা, সঞ্জিদা, জুনায়েদ, অনিরুদ্ধ, শামীম, মাধুরী, অঞ্জলি, সোনাক্ষী, ইশিকা, শরীফ, অর্চিত। আপনার নামসহ সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি ভূতের কার্টুন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তারপর আপনার নাম কমেন্টে লিখে দিন। আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতেও ক্লিক করে ওই ভিডিওতেও আপনার নাম লিখে দিন। আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন।